বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আমাদের হাতিয়া উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শেখ ফরিদ ভাই, এখানে উপস্থিত আছেন হাতিয়া থানা বিএনপি সংগ্রামী সদস্য জনাব অ্যাডভোকেট মুসলুদ্দিন ভাই, এখানে উপস্থিত আছেন আমাদের নলচ্ছ থানার ওসি মহোদয়, এখানে উপস্থিত আছেন আমার 2 নং ইউনিয়ন চানন্দি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর ভাই, এখানে উপস্থিত আছেন আরো সকল নেতৃবৃন্দ এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মেহনতি মানুষ সবাইকে 2 নং চানন্দি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে যেহেতু এখন মাগরিবের সময় হয়ে গেছে, আমার অনেক কিছু বলার ছিল। আমার পূর্ববর্তী বক্তারা প্রায় বক্তব্যগুলো আপনাদের দিয়েছেন, আমি এই জন্য বক্তব্যটা সংক্ষেপ করতেছি। আমাদের এখানে আমাদের মূল একটাই সমস্যা, যেটা হলো নদী ভাঙ্গা রোড। আমি আমার থানার স্টাফ, আমার নেতৃবৃন্দ এবং এলাকার সকল নেতৃবৃন্দকে বলবো, আপনারা যে যে অবস্থায় আছেন না কেন, আমাদের একটাই দাবি, আমরা নদী ভাঙ্গা রোড চাই। এটাতে কি কারো দ্বিমত আছে? আমাদের আইন শৃঙ্খলা প্রশাসনের মাধ্যমে এবং আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে আমি যেখানে যা করার দরকার আমি বলবো আপনারা তা করবেন। আমরা জনগণ নিয়ে আপনাদের পাশে আছে এবং থাকবো। আর এখানে আমাদের যে নেতৃবৃন্দ আছেন, প্রকল্প দরবেশ বাজার, করিম বাজার, ভূমিহীন বাজার, কালাদুর বাজার, লালপুল, সাইফুল মার্কেট থেকে বা অন্যান্য পয়েন্ট থেকে যারা আসছেন সকলকে 2 নং চানন্দি ইউনিয়নবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই জন্যই দীর্ঘ 17 বছর 8 মাস পরে আমরা প্রাণ খুলে আজকে যে ভূমিহীন বাজার কথা বলতে পারতেছি, তার জন্য আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, যেই জন্য এই আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি 2 নং চানন্দি ইউনিয়ন বিআরসির পক্ষ থেকে। আর আরেকটা কথা বলবো, 2 নং চানন্দি ইউনিয়নে যারা বসবাস করতেছেন, যে সকল সন্ত্রাসীরা এখনো বসবাস করতেছে, আপনারা আমাদেরকে ইনফরমেশন দেবেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে ওই সকল সন্ত্রাসীদেরকে আমরা আইন শৃঙ্খলার সাথে সমর্থ করব। কেউ আইনকে হাতে তুলে নেবেন না। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম বিক্রি করে কেউ যদি কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজি, কোনো কিছু আপনাদের কাছে দাবি করে, সাথে সাথে আমাদেরকে জানাবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন সন্ত্রাসীকে পছন্দ করে না এবং কোন সন্ত্রাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঠাঁই নাই, ভবিষ্যৎ হবে না। বিগত জীবনে সন্ত্রাসীদের সাথে আমাদের কোনো আঘাত ছিল না। আমি বলবো, এখন যারা আমাদের মাঝে উপস্থিত আছেন তাদেরকে স্ব বাড়িতে গিয়ে দরজা খুলে যাতে ঘুম যেতে পারেন, দরজা খুলে যাতে আপনারা আপনাদের মা বোনদেরকে নিয়ে বাড়িতে বসবাস করতে পারেন, আমরা সেই ব্যবস্থা আপনাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে চানন্দিবাসীকে উপহার দিতে চাই। আর পরিশেষে আমি আরেকটা কথা বলবো, কিছু গুজবকারী আমাদের বিরুদ্ধে, আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। কোন গুজবে কেউ কান দিবেন না। যদি কেউ গুজব ছড়ায় তাকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সমর্থ করব, আমরা আইনকে হাতে তুলে নিব না। আর যেহেতু মাগরিবের আজান হচ্ছে, একটু পরে নামাজের সময় সামনে হয়েছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, 2 নং চানন্দি ইউনিয়নবাসী জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এইবারে আজকের সমাবেশ এখানে মুলতবি ঘোষণা করা হলো। যারা আসছেন কষ্ট করে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা অনেক পরিশ্রম করেছেন, ভবিষ্যতে শান্তিপ্রিয় সমাবেশে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।
ছাত্র দল আমরা শক্তি আমরা বল জাতীয়তাবাদী ছাত্র দল তারেক জিয়ার বাহুবল বেগম জিয়ার বাহুবল তারেক জিয়ার বাহুবল জাতীয়তাবাদী ছাত্র দল তারেক জিয়ার বাহুবল আমরা শক্তি আমরা বল জাতীয়তাবাদী ছাত্র দল খালেদা খালেদা তারেক তারেক খালেদা খালেদা তারেক তারেক খালেদা খালেদা তারেক তারেক খালেদা খালেদা তারেক আমরা শক্তি আমরা বল জাতীয়তাবাদী ছাত্র দল আমরা শক্তি আমরা বল আমরা শক্তি আমরা বল তারেক জিয়ার বাহুবল জাতীয়তাবাদী ছাত্র দল আমরা শক্তি আমরা বল সারা বাংলায় আজকের এই দিনে তোমায় মনে পড়ে সবুজের পতাকা জিয়া তোমায় দেখা যায় স্মরণে বৈতরী না মরণে জিয়ার করা দো জাতীয়তাবাদী ছাত্র দল জিয়ার করা দো আমাদের সকল জাতীয়তাবাদী ছাত্র দল এখন বাংলাদেশ ছাত্রদলের মুখে আমরা আপনারা বলছেন